আজ হলো 23শে মে। আজকের দিনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে স্টার্ট করি। ফার্স্ট নাম্বার 1 প্রশ্ন কি লেখা আছে, 2026 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে জিতেছেন? এটির উত্তর হবে অপশন বি, ইয়াং সোয়াংজি লি ও লিন কিং। তিনি হলো বুকার প্রাইজ হলো জিতেছেন। এটি প্রকৃতপক্ষে হলো কি, যে কি বইয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়? তাইওয়ান ট্রাভেলস, এই বইটি কিন্তু খুব আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বে, যে তাইওয়ান ট্রাভেলস এই বইয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম ম্যান্ডারিন উপন্যাস হিসাবে এই জয়, প্রথম ম্যান্ডারিন উপন্যাস হিসাবে কিন্তু এটি জয় লাভ করে। পুরস্কার হিসাবে 50,000 পাউন্ড লেখক ও অনুবাদকদের মধ্যে সমান ভাগে ভাগ হয়। 2 নম্বর প্রশ্ন, মে 2026-এ কোন ভারতীয় বিজ্ঞানীরা লন্ডনের রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হয়েছেন? এটির উত্তর হবে অপশন এ, ডক্টর হলো সৌম্য স্বামীনাথন ও ডক্টর মনীন্দ্র আগরওয়াল। এই দুইজন হলো ব্যক্তি। গুরুত্বপূর্ণ তথ্য, এটি বিশ্ববিজ্ঞানের অন্যতম সর্বোচ্চ সম্মান, এটি বিজ্ঞানের একটি অন্যতম সর্বোচ্চ সম্মান। কি নাম? এটির নাম হলো যে সোসাইটি ফেলো নির্বাচিত হয়েছেন। পরিচয়, ডক্টর স্বামীনাথন হুইয়ের প্রাক্তন প্রধান বিজ্ঞানী, আর ডক্টর আগরওয়াল আইআইটি কানপুরের ডিরেক্টর। তাহলে দুইজন ব্যক্তি কোথায় কোন কাজের সঙ্গে যুক্ত তুলে ধরলাম। নেক্সট পরের প্রশ্ন, ভারতের ভারতের হলো কোন রাজ্য প্রথম ডেডিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রক স্থাপন করেছে? এটির উত্তর হবে কি কেরালা। গুরুত্বপূর্ণ হলো তথ্য, প্রথম এআই মন্ত্রী পি.কে. কুলহানিকুট্টি লক্ষ্য এআই ব্যবহার করে সরকারি পরিষেবা দ্রুত ও স্বচ্ছ করা। তার প্রথম এআই মন্ত্রীর নাম কি? এখানে আমরা একটা প্রশ্ন আরও জানতে পারলাম, পি.কে. কুলহানিকুট্টি হলো কি এআই মন্ত্রী। তারপরের প্রশ্ন, প্রবীণ নাগরিকদের অসহায়তার জন্য সম্প্রতি কোন অ্যাপ ও ড্যাশবোর্ড চালু করা হয়েছে? উত্তর হবে অপশন বি, জীবন অ্যাপ ও শতায়ু ড্যাশবোর্ড চালু করা হয়েছে। উদ্বোধক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এটি উদ্বোধন করেন। আচ্ছা, উদ্দেশ্য বয়স্কদের দৈনন্দিন জীবনে প্রযুক্তিগতভাবে নিরাপদ করা। শতায়ু পরিচর্যাকারীদের ডেটা পরিচালনার কেন্দ্রীভূত পোর্টাল কিন্তু এটি। নেক্সট, শ্রমিক ও নিয়োগকারীদের সরাসরি হলে যুক্ত করতে কোন রাজ্য শ্রম মিত্র অ্যাপ লঞ্চ করেছে? উত্তর হবে হরিয়ানা। কে লঞ্চ করেছে? হরিয়ানা লঞ্চ করেছে। সুবিধা হলো কি, দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৈরত্ব দূর করা এর মূল লক্ষ্য। উন্নয়ন, ঐতিহ্যবাহী লেবার চক ব্যবস্থাকে আধুনিকরণ করার ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা কত? উত্তর হবে কিন্তু 38। রিসেন্টলি কিন্তু 38 হয়েছে একজন প্রধান বিচারপতি ধরে। প্রধান বিচারপতির সহ বিচারপতির সংখ্যা কিন্তু 34 থেকে 38 দাঁড়িয়েছে। এই প্রশ্নটি কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমি তুলে ধরেছিলাম। আজ 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। এটি কত নম্বর ধারা অনুযায়ী এটি করতে পারে রাষ্ট্রপতি? 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী করতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় নেক্সট জেনারেশন অফশোর পোর্টাল ভেসেল কোনটি, যা কলকাতায় লঞ্চ করা হয়েছে? উত্তর হবে আইএনএস সংঘমিত্রা লঞ্চ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, নির্মাতা জিআরএসই নির্মাতা নামকরণ সম্রাট অশোকের কন্যার নামে কিন্তু এটি নামকরণ করা হয়। সর্বোচ্চ গতি 23 নট। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি খাতের মেরিন গ্যাস টারবাইন মেরামত কেন্দ্র কোথায় স্থাপন করা হচ্ছে? উত্তর হবে কি বিশাখাপত্তনমে এটি স্থাপন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হলো তথ্য, যে ভারত ফোর্জ এবং অন্ধ্রপ্রদেশ সরকারের যৌথ উদ্যোগে কিন্তু এটি কাজ করা হবে। প্রায় 80 একর জমিতে এটি তৈরি করা হবে। পরের প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা অফিসার হিসাবে কে ক্যাটাগরি কিউএফআই হয়েছেন? এই প্রশ্নটি কালকেও আলোচনা করা হয়েছিল। স্কোয়াড্রন লিডার সানিয়া, তিনি এই দায়িত্ব পেয়েছেন মহিলাদের মধ্যে প্রথম। দায়িত্ব, পাইলটের জটিল
উড্ডয়ন কার্যক্রমে প্রশিক্ষণ দেবেন। আচ্ছা, গুরুত্ব ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এক ঐতিহ্যবাহী এই ঘটনা কিন্তু। তারপরের প্রশ্ন, সম্প্রতি উড়িষ্যার চাঁদিপুর থেকে কোন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে? উত্তর হবে অগ্নি-1 এর সফল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হলো ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ড যৌথভাবে কিন্তু এই পরীক্ষা করেন। ভূমিকা কি? ভারতের শক্তিশালী পারমাণবিক প্রতিরোধে কর্মসূচিতে অংশ নেওয়া। পরের প্রশ্ন, কোন দেশের ইমজিগাক পার্কে ইন্ডিয়ান ওয়ান মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটির উত্তর হবে দক্ষিণ কোরিয়া। কোন দেশে? দক্ষিণ কোরিয়ায় উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোরীয় যুদ্ধ ভারতের 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্সে অবদান সম্মান জানাতে কিন্তু এটি নির্মিত করা হয়েছে। তারপরে ভারত ও ইটালি যৌথভাবে কোন বছরকে কোন বছরকে সাংস্কৃতিক পর্যটন বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে? ভারত ও ইতালির যৌথভাবে কোন বছরকে সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে? 2023 সালকে ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য প্রেক্ষাপট, প্রধানমন্ত্রী মোদির ইটালি সফরের সময় এই ঘোষণা কিন্তু হয়। আমরা জানি প্রধানমন্ত্রী ইটালি সফরে গিয়েছেন। দুই দেশের প্রাচীন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। পরের প্রশ্ন, প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার কারণ কি? তার এটি কিন্তু বিগ ক্যাটের নতুন যুক্ত হয়েছিল, দেশের নাম হলো ইউএই আরব আমিরাত। আমরা জানি, কিছুদিন আগে এই খবরটি পড়েছিলাম, কিন্তু এই শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত। এর কারণ হলো আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। আফ্রিকায় আমরা জানি, আফ্রিকায় এখন প্রচুর পরিমাণে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব, ওই কারণে এই শীর্ষ সম্মেলন কিন্তু স্থগিত করা হয়েছে। বিষয়বস্তু, এই সম্মেলনে 7টি বড় বিড়াল প্রজাতি সংরক্ষণে ফোকাস করে। আফ্রিকার ইউনিয়নের সাথে আলোচনা করে সুরক্ষার স্বার্থে এটি কিন্তু স্থগিত করা হয়েছে। 68তম এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন বা এপিও মিটিংয়ের আয়োজক কোন শহরে অনুষ্ঠিত হবে? উত্তর হবে নিউ দিল্লি। রিপিট করছি প্রশ্নটি একবার। 68তম এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন মিটিংয়ের আয়োজক শহর কোনটি? উত্তর হবে নয়াদিল্লি। ফোকাস, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। ভারতীয় মর্যাদাপূর্ণ আঞ্চলিক নীতি নির্ধারণে বৈঠকের আয়োজন করেছে। পরের প্রশ্ন, 2025-26 মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শিরোপা জিতেছে কোন দল? উত্তর হবে অপশন সি, ইস্ট বেঙ্গল এফসি দল কিন্তু জিতেছে। গুরুত্বপূর্ণ তথ্য, ইন্টার কাশিকে 2 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাকে হারিয়েছে? ইন্টার কাশিকে হারিয়ে এই শিরোপা কিন্তু জিতেছে। দীর্ঘ 22 বছরের পরীক্ষায় অবসান ঘটিয়ে এই শিরোপা জিতেছে। কত বছর পরে? 22 বছর পরে। কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? খুব গুরুত্বপূর্ণ, যে দাবা খেলার চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছে? ভরত সিং চৌহান। কে নির্বাচিত হয়েছেন? ভরত সিং চৌহান নির্বাচিত হয়েছেন। 2026-30 মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত, মানে 2030 সাল অবধি তিনি এই মেয়াদে বসবেন। তিনি ভারতের একজন অত্যন্ত সম্মানী ক্রীড়া প্রশাসক, ভারতের একজন নামকরা ক্রীড়া প্রশাসক। নেক্সট প্রশ্ন, মে 2026 অনুযায়ী ভারত প্রজেক্ট চিতা এর বর্তমান অবস্থা কি? উত্তর হবে অপশন বি, চিতার সংখ্যা 50 অতিক্রম করেছে। প্রজেক্ট চিতা বর্তমান অবস্থা 50 অতিক্রম করেছে। 1952 সালে বিলুপ্ত হওয়ার পর 2022 সালে এই প্রকল্পটি কিন্তু শুরু করা হয়েছিল। মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে এর মূল কেন্দ্র কোথায়? কোন জাতীয় উদ্যানে এর মূল কেন্দ্র। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে বামন বন উদ্যোগ কে চালু করেছে? উত্তর হবে কি, দিল্লি চালু করেছে। বামন বন উদ্যোগ কে চালু করেছে? দিল্লি বন বিভাগ এটি হলো চালু করে। বৈশিষ্ট্য, ইকো পার্ক ক্ষুদ্রাকৃতির উদ্ভিদের প্রজাতি প্রদর্শন করার সময় এই প্রকল্প চালু করা হয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড অর্ডার ডেরিভেটিভ কন্ট্রাক্ট
কোনটি? উত্তর হবে রেইন মুম্বাই বা ICDEX। রিপিট করছি, ভারতে প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ওয়েদার ডেরিভেটিভ কন্ট্রাক্ট কোনটি? উত্তর হবে বেইন মুম্বাই বা NCDEX। চরম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আর্থিক ঝুঁকি পরিচালনা করা এর গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, সেবি দ্বারা অনুমোদিত এবং IIT বোম্বে দ্বারা তৈরি। আমরা জানি সেবি কি, এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আলোচনা করা হয়েছে। অরুণাচল কিউ মিশন এর জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে? অরুণাচল কিউই মিশনের জন্য কত বাজেট করা হয়েছে? উত্তর হবে 167 কোটি টাকা বাজেট করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটি কিন্তু করেন। অরুণাচলকে প্রিমিয়ার অর্গানিক কিউই উৎপাদনের পাওয়ার হাউসে পরিণত করার ক্ষেত্রে বলেছে। রিপিট করেছি, অরুণাচলকে প্রিমিয়াম অর্গানিক কিউই উৎপাদন পাওয়ার হাউসে পরিণত করার ক্ষেত্রে এটি করা হয়েছে। এবার হলো কিউই কি? কিউই হলো কি একটি ফল যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ওই ফল চাষের ক্ষেত্রে তারা করেছে। নেক্সট, পরের প্রশ্ন, আয়ুষ মন্ত্রক দ্বারা চালু করা আয়ুষ অনুদান পোর্টালের উদ্দেশ্য কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে অপশন বি, আর্থিক অনুদান প্রক্রিয়া সহজ করা। নেটওয়ার্ক, এটি আয়ুষ গ্রিড উদ্যানের একটি অংশ। সুবিধা, স্বাস্থ্যসেবা অনুদান প্রক্রিয়ায় ডিজিটাইজেশন ও স্বচ্ছতা আনা এর মূল উদ্দেশ্য। তারপরে এখানে গুরুত্বপূর্ণ কিছু দিবস আমরা জানি। 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস গেছে। আজকের থিম ছিল অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। 23শে মে কি? বিশ্ব কচ্ছপ দিবস। টার্টেল প্রোটেক্টর প্লেডজ এর হলো মূল থিম। তাহলে আজকে বিশ্ব কচ্ছপ দিবস। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।